তুই যে বিয়ে করে সাজছিস এত দই খাওয়া দাঁত পড়ছে রে, তো সবাই তো কুত্তে দেখলে তার কামড় হয়ে দৌড়েই বেরে। হ্যাঁ এই জামানায় জানে আমার ফানা হয়ে যাচ্ছে খাওয়া বুয়া বেড়া বেডি এলে মানুষ করিয়ে ভাজতে ভাজতে মানুষ করি কি হয়। আমার দান বেড়ে যায়, আমরা পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত। পয়লা বৈশাখ কটে সাংস্কৃতিক অনুষ্ঠান, কটে নাচ গান ড্যান্স, এগুলো ছাড়া আমার কোনো কিছুই নাই। এগুলো দিয়ে মনে হয় যে মিনহা খলাক নাকুম, 3 মুঠ মাটি ছাড়া মনে হয় কোনো আশা করা যায় না। ভুঁইয়ের মধ্যে গাছ হয়েছে পাহাড়ের মতন। এগুলো এই ওদের মধ্যে মেলা দেখিবার বাড়িতে পহেলা বৈশাখের মেলা। আরো ফির সকালবেলা গান কইছে দেখা হবে হবে রে পহেলা বৈশাখে। ওরে বহু মোর সকাল পেন্দে নাল শাড়ি, সকাল পেন্দে নীল শাড়ি, বহু মোর সকাল পেন্দে নাল শাড়ি। ও আব্দুল্লাহ আব্দুল্লাহ, গান কইছিস কে? খুব অঙ্কট মনে হয় আছিস রে। আরে হ্যাঁ রঙত না থাই কি করম? হ্যাঁ অঙ্কট থাকবো তো, আমার তো নালচেরা বের বানাইছি। না পাহুনটা দরকার নাই দরকার নাই, গার মধ্যে মাটি ভরার দরকার নাই। আমার কাম আমরা রোজি করি। দাও দাও। কে কোনটা মন কই তুলাত? আল্লাহ কি আবার মনে কই তোলা আল্লাহ, মাইসের কপালত কি সুখ হ্যাঁ আর আমার কপালত সুখই নাই। সুখ মানে সুখ মানে কেতন বোঝেন না, অং শান্তি। অশান্তি। হ্যাঁ। হ্যাঁ এই যে মুই আছে একটা তোমার ভাইস্তে, হ্যাঁ এই যে মনে করতে মুই এই যে যখন রাস্তাটা চাই বেড়াং, রাস্তায় রাস্তায় বেড়াইস। মুই দেহং মানুষ কত কুটুম নিয়ে পার্কত নদীর পারত দিঘির পারত ধরি বেড়া। আল্লাহ আর মধ্যে নাই আল্লাহ। কুটুম্ব মানে কি মেহমান, মানে তোর কি স্বপ্ন একদিন এই রে শ্বশুর বাড়ির দাঁত খাওয়া নাকি? আল্লাহ কেমন করি কাম তোমরা চাচা হন, হ্যাঁ আমি শোক কাম তোমার ফরজ কাটা যদি না বোঝেন মুই হ্যাঁ। শোক বুঝি দেন। আচ্ছা রে, এগুলো চিন্তা নিয়ে তুই ঘুরিস কেমন করি রে? ঘুরবেন মানে মোর কি সকাল লাভ নাই? তোরা দুধ চিপলে গেলে মুখ বেড়ায়, তুই না জ্বালা খাওয়া। হ্যাঁ কালকে থেকে তুই তোর বাবার মাঠে খোঁজ নিনু, পয়লা বৈশাখ কটে বলে নাচ গান সাংস্কৃতিক হবার সেটে গেছে। এই যে একটু আগে এই কথাটাই কোন তোমাক গুলো দিয়ে ছাড়া ওই মরার পরে যে 3 মুঠ মাটি মিনহা খালাক নাকুম, ওই মাটির ছাড়া কোনো তো এই দিনের মধ্যে আশা করা যায় না রে। তোমরা আমার বুঝি ভাল দেখতে পারবেন না? কোনটা সেটা? আমার ভালো দেখতে পারবেন না। কোনটা সেটা? এই যে বছর ঈদ আর যায় মানুষের দাওয়াত খায়, হ্যাঁ পাত্রী বউ নিয়ে যায়, হ্যাঁ আর মুই কি সকাল রাত কি নাই? মোর সকাল রাত স্যাঙের মতন ছাপাইস নে, বানাবাড়ি স্যাঙের মতন ছাপাইস নে। হায়াতির কামনা কর, হায়াতি থাকলে গেলে হবে। 3টে দিন মাঝে শিওর, একটা হলো মানে জন্ম মৃত্যু আর বিয়ে। এগুলো তুই খালি পড়ালেখা করিস, শোনো এগুলো চিন্তা মাথা থাকে। তা তো কয় মোর মুই একটা মানুষ বাড়ির কবার না পাই চাচা ভাই, চাচা হইলো ভাইয়ের মতো। হ্যাঁ আর সেই চাচার সাথে যদি মোর না বনে বনবে আমার কার সাথে? হ্যাঁ তোমরা যদি মোক যদি বিয়ের ব্যাপারে যদি মোর হেল্প না করেন, হেল্প বোঝেন হেল্প মানে সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, ক। সহযোগিতা যদি না করেন তাহলে মোক সহযোগিতা করবে গাই। হ্যাঁ আচ্ছা শোনে, তুই যদি এতই বিয়ের কথা কইস নে, মোক তুই জ্বলাইস নে। তুই যে বিয়ে করে সাজছিস এত দই খাওয়া দাঁত পড়ছে রে, তো সবাই তো কুত্তে দেখলে তার কামড় হয়ে দৌড়েই বেরে। হ্যাঁ তুই তো শ্বশুর বাড়ি যাস, শ্বশুরি তো মানে শ্বশুরি তো ফেরেন বই মানবে। কি যে বুঝতে কথা নেই। দাঁত জ্বালাচ্ছে না? এই তো দই খাওয়া দাঁত, দই খাওয়া দাঁত। আর শোনো চাকর বাকর করা বাদ দিয়ে কাম করবে দিব মোক। আর শুনবেন আমার কথা, আমার কি যদি কও? কাজ করবো না, এই দাঁত গোস্ত নাই, কাদো ঢোকাই দিয়ে দেন শ্বশুর বাড়ি কাদো মানে বিজয় পেকিং দেবু। হয়। আর আম দাদা বাঁদর ভিজে রে। আর আমরা বানো ভেগা হ্যাঁ। তোমরা যদি মোর হেল্প না করেন, হেল্প হ্যাঁ। বোঝেন সহযোগিতা। না করে হ্যাঁ। মোর পথ মুই বাঁচি নেন। কোনটা পথ বাজি নিবু? সেটা মানে রাস্তা বাজি নিবু? মোর একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ আর দ্বিতীয়ত কথা কি জানেন, কোনটা? তোমরা যে এই পেশে এই ভুইঙ্গের আছে না, হ্যাঁ। এই ভুইঙ্গা তোমরা একলা আবাদ করেন সারা বছর, কিন্তু হ্যাঁ। এইবার মুই বিয়ে শাদী করে আসিয়া হ্যাঁ। এই ভুইয়ের মধ্যে আইল দিয়ে মুই পাগার ডাং না ডিগি ডাং না কি করং, সেটা মোর ব্যক্তিগত ব্যাপার। মাথা টাথা খারাপ হয়েছে রে। কিসের মোর মাথা খারাপ হয়? তোর মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ, মোর মাথা ঠিক আছে। বিয়ের মাথা মাথা জমি জমির মাথা কাজ করে শিকারে। তুমি সংসারী গেলে তো বিয়ে শাদী গেলে সংসারী ঘর লাগবে না? সংসারী শোনো কি? এই বিয়ে আর ভুঁই হ্যাঁ এই দুইটা যদি ফয়সালা না করেন, হ্যাঁ তাহলে তোমরা আমাকে শেষ দেখা দেখি না, এই মুই তোমাকে দেখি নিনু। বুঝছেন তো কথাটা? হ্যাঁ আজ পর্যন্ত তোর বাবা ভুঁইয়ে আল জেনে না, ভুঁই জেনে না, আর তুই বিয়ের মাথা উঠতে উঠতে তুই ভুঁইয়ের কথা